কাপড় বনে তাঁতি, মাছ ধরে জেলে, কাঠের কাজ করে কাঠমিস্ত্রি, রঙের কাজ করে রং মিস্ত্রি, মাটির কাজ কুমার, লোহার কাজ কামার। কতই না পেশাজীবী আছে বাংলাদেশের প্রান্তিক জনপদে। এই যে কাজ করছেন মানুষগুলো, এরা কারা জানেন? মুড়ি ভাজা মিস্ত্রি। হ্যাঁ, চাল ভেজে মুড়ি বানান যারা, তাদেরকে স্থানীয়রা বলেন মুড়ি ভাজা মিস্ত্রি। এই মুড়ি ভাজা হয় বিশেষ ধরনের আধাযান্ত্রিক চুলায়। একজন ক্রমাগত করেন জ্বালানি সরবরাহের কাজ, পাশাপাশি বাকিরা করেন মুড়ি তৈরির জন্য চাল প্রসেসিংয়ের কাজ। এক লাইনে বানানো হয়েছে পরপর কয়েকটি চুলা। প্রথম চুলায় লবণ পানি দিয়ে ভাজা হয় চাল। কিছুটা ভাজা হলে সেই চাল স্থানান্তরিত হয় দ্বিতীয় চুলায়। সেখানে চালগুলো আরও কিছুটা শুকনো হলে সেটা চলে যায় পরবর্তী চুলায়। ৩ নম্বর চুলা থেকে চাল পাকাপোক্তভাবে ভাজার মধ্য দিয়ে শেষ হয় প্রথম ধাপের কাজ। দ্বিতীয় ধাপে ভেজে রাখা চাল গরম বালিতে দিয়ে তৈরি হয় মচমচে মুড়ি। চালুনি দিয়ে চেলে আলাদা করা হয় ঝরঝরে মুড়ি। গ্রাম বাংলার মা বোনেরা যেভাবে ঘরে মুড়ি ভাজেন, সেভাবে নয়, এই মুড়ি ভাজা হয় বাণিজ্যিকভাবে। যার যার বাড়ি থেকে চাল এনে দিলেই এখানে চালের পরিমাণ অনুযায়ী নির্ধারিত মূল্যে খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে দেয়া হয় মচমচে মুড়ি। কী পরিমাণ চালে কতটুকু মুড়ি হলো ওজন করে মেপে দেয়া হয় চালের মালিকের কাছে। বিনিময়ে নেওয়া হয় কেজি প্রতি চালে ২০ টাকা। এই যে মুড়ি ভাজা মিস্ত্রিদের কর্মযজ্ঞ, এটি চলছে কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে। বাঙালির ঐতিহ্য মুড়ির রসনা এ অঞ্চলের মানুষের মাঝে চলমান রেখেছে অভিনব এই পেশাজীবী সম্প্রদায় মুড়ি ভাজা মিস্ত্রি।